আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজনৈতিক সিদ্ধান্ত ও আদালতের নিষেধাজ্ঞা না থাকলে আওয়ামী লীগের নির্বাচনে বাধা নেই জানালেন সিইসি। স্বাধীন চাপমুক্ত হয়ে কাজ করছে কমিশন। জাতির অগ্রগতির স্বার্থে দেশকে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে ফিরিয়ে আনার তাগিদ তারেক রহমানের। মতপার্থক্য থাকলেও ঐক্য রক্ষার আহ্বান। টেকনাফের পাহাড় থেকে ১৯ বন কর্মীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। উদ্ধারে অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং হবিগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবাধে চলছে মাদকের রমরমা ব্যবসা। পুলিশ সদস্যদের জড়িত থাকার অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনৈতিক সিদ্ধান্ত ও আদালত নিষিদ্ধ না করলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন এবং চাপহীন বলে জানান তিনি। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। সোমবার সকাল 10:30টায় চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ভোটার তালিকা, হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চট্টগ্রাম অঞ্চলের সকল জেলা উপজেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সভা শুরুর আগেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করার বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত। সরকার বা আদালত নিষিদ্ধ না করলে নিবন্ধিত কোনো দলেরই নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলেও জানান নাসির উদ্দিন। এটাও শোনা যাচ্ছে যে কে কোর্টে মামলা করেছে এই দলকে যাতে ইলেকশনে না আসতে পারে সেটা আদেশ চেয়ে মামলা করেছে শুনেছি। আর যদি কোর্ট যদি রায় দেয়, আমরা কোর্টের রায় দ্বারা যেভাবে দেয় সেইভাবেই ব্যবস্থা নেব। এ সময় সিইসি বলেন, বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। কমিশনের উপর কোনো চাপ নেই। আমরা শুধু বিবেকের চাপে, আইন কানুনের চাপে, শাসনতন্ত্রের চাপে, এই বিধিবিধানের মধ্যে কাজ করার যে সেটুকুর মধ্যে আছে। বর্তমান তালিকায় অনেক ভুয়া ভোটার আছে জানিয়ে সিইসি বলেন, যাচাই বাছাইয়ের মাধ্যমে এটি হালনাগাদ করা হবে। এখানে আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে এখানে বহু ফেক ভোটার আছে, অনেক বিদেশি ভোটার হয়ে গেছে, অনেক ভোটার মারা গেছে এবং অনেকে মনে করে যে ভোটার হয়ে কি হবে, আমার তো ভোটই দিতে পারবো না, কেউ না কেউ দিয়ে দেবে, কষ্ট করে শুধু শুধু জামা লাগে ইলেকশন অফিসে গিয়ে লাভটা কি। এই যেটা আস্থাহীনতার সৃষ্টি হয়েছে, এটাকে আমরা ফিরিয়ে আনার ব্যবস্থা নিচ্ছি। আগামী 6 মাসের মধ্যে ভোটার তালিকার হালনাগাদ কাজ শেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুন্দর ও গ্রহণযোগ্য করাই কমিশনের মূল কাজ বলেও জানান সিইসি। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকা থেকে ১৯ বন কর্মীকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। সকালে টেকনাফ জাদি মোড়ার পশ্চিমে এই অপহরণের ঘটনা ঘটে। অপহৃতরা হলেন বন কর্মচারী আয়ুব খান, আয়ুব আলী আনসারুল্লাহ, আয়াতুল্লাহ শামসু, ইসলাম ইসমাইল, মোহাম্মদ হাশিম, নূর মোহাম্মদ, সৈয়দ আমিন, শফিউল্লাহ, মাহাতা আমিন, সাইফুল ইসলাম ও রফিক। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বন বিভাগের অধীনে ১৯ জন কর্মী সকালে পাহাড়ে কাজ করতে যায়। এ সময় ১৯ জনকেই ধরে নিয়ে যায়। অপহৃতদের উদ্ধারে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। সমাজের ভণ্ডদের মুখোশ উন্মোচনের তাগিদ দিয়েছেন জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান। তিনি বলেন, অন্যায়কারীদের কর্মকাণ্ড বন্ধ করতে হলে তাদের নাম প্রকাশ করতে হবে, তা না হলে এদের থামানো যাবে না। রোববার রাতে জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সহ অন্যরা। ভালোবাসি দেশ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই দেশটা আমাদের সবার। আসুন আমরা দেশটাকে রিয়েলি ভালোবাসি, নিজেকে ভালোবাসা লাগে। তাইলে দেশকে যখন ভালোবাসবো তখন আমার পাওনাটা আমি পেয়ে যাব। কিন্তু আমাদের অবস্থাটা হচ্ছে ঠিক উল্টা। আমরা সবাই নিজেকে ভালোবাসি, দেশের ব্যাপারটা আমরা অনেক সময় হিসাবে আনি, ফলে আমরা সবাই কিন্তু নিজেকে নিজে ঠকাই।
তা আমরা যখন দেশকে ভালোবাসবো তার মানে মানুষকে ভালোবাসবে। মানুষের কল্যাণে আমি যখন কাজ করব তখন আরেকজনও মানুষের কল্যাণে কাজ করবে। সবাই যখন মানুষের কল্যাণে কাজ করবে সেই সমাজ থেকে অকল্যাণ দূর হবে। হবিগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবাধে চলছে মাদকের রমরমা ব্যবসা। স্থানীয়দের অভিযোগ, ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন, গাঁজার বিক্রির অন্যতম স্থান শহরের ২ নম্বর পুল। বিগত ১৬ বছরে জায়গাটি মাদক বিক্রির বড় ঘাঁটিতে পরিণত হয়েছে। এর সাথে কিছু পুলিশ সদস্য জড়িত বলে অভিযোগ এলাকাবাসীর। তবে এই অভিযোগ অস্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল আলিমের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র পুলিশ সুপার কার্যালয়। এর সামনের স্থানটি শহরের ২ নম্বর পুল। এর সাথে রয়েছে বহুলা ১ নম্বর ওয়ার্ড। বিগত ১৬ বছর পুলিশের সামনে বসেই মাদকের রমরমা ব্যবসা চলছে এখানে। বহুলায় ১ নম্বর ওয়ার্ডের মাদক ব্যবসায়ী রুবেল, আবদাল, সৈয়দ আলী সহ অসংখ্য মাদক ব্যবসায়ীর অভয়ারণ্য এই এলাকা। অসংখ্যবার জেল খাটার পরও বেপরোয়া তারা। ইয়াবা, তারপরে আপনার বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করে। আমাদের ছেলে পেলে আছে, যুবক ভাই আছে, কলেজের স্টুডেন্ট আছে, মাস্টার স্টুডেন্ট আছে। যদি এ ধরনের ব্যবসা চলতে থাকে আমাদের যুবকগুলি সেদিকে ডাইভার্ট হয়ে যাবে। ফাদার আছে, গডফাদার ধরলে পরই সুনাপুটিরা অটোমেটিক কি হয়ে যাবে। আমাদের দাবি আজকের মানব বন্ধুর থেকে যে আমরা সুস্থভাবে যারা যারা মাদক ব্যবসার সাথে জড়িত তারা যেন এই অতি ছেড়েই এরাস হইতো, এবং আমাদের জোরালো দাবি তারা এরাস করা হইতো। আমাদের পুলিশ যদি কোনোটায় জড়িত থাকে এই অপকর্মে, অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। অতিষ্ঠ হয়ে এলাকার মানুষ পুলিশ সুপার, সামরিক বাহিনী, জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের উপায় হিসেবে এলাকার ইউনিয়ন চেয়ারম্যান সহ ৫০ জন যুবক ঐক্যবদ্ধ হন। তারা প্রথমে মানববন্ধন, স্মারকলিপি পেশ, ঘরে ঘরে মাদক ব্যবসায়ীদের সতর্ক করেছে। কিন্তু তাতেও তাদের প্রতিরোধ করতে না পারায় তৈরি করে লাঠিয়াল বাহিনী। তারা রুটিন করে এলাকায় টহল জোরদার, বহিরাগত ব্যবসায়ীদের বাধা দেওয়ার কাজও করছে। এই এলাকাটি মাদকমুক্ত করা না হলে এলাকার কিশোর যুবকরা জড়িত হয়ে পড়ছে চুরি, ছিনতাই, ডাকাতি সহ নানান অপকর্মে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মাদারীপুরে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের লোকজনের হামলায় ইউপি সদস্য আক্তার শিকদার, তার ছেলে এবং সহযোগী নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। নিহত আক্তার শিকদারের বাবা মতিউর রহমান শিকদার বাঁশগাড়ী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন সহ ৯৯ জনকে আসামি করে ২টি মামলা করেন। এই মামলায় ২ জন আটক হলেও মূল আসামি এখনও পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ আব্দুল মাবুদ নিহতদের পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দেন। শিক্ষার্থীকে মারপিটের ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে রাজশাহী ঢাকা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। বিজয় দিবসে স্থানীয় সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন রুয়েটের এক শিক্ষার্থী। ওই ঘটনার বিষয়ে জানতে গেলে দফায় দফায় হামলার শিকার হন রুয়েটের শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা। এ বিষয়ে থানায় মামলা হলে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে আসামিরা জামিনে বের হয়ে আবারও হুমকি দিচ্ছে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে সন্ত্রাসীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের রুমের তালা ভেঙে ডক্টর গোলাম মাওলাকে আবারও তার কক্ষে বসিয়ে দিয়েছেন কলেজটির একাংশের শিক্ষার্থীরা। সকালে এই ঘটনার আগে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলামের কাছে অধ্যক্ষের রুমের চাবি চাইলে তিনি দিতে অপারগতা প্রকাশ করেন। পরে শিক্ষার্থীরা অধ্যক্ষের রুমের তালা ভেঙে তাকে সেখানে বসান। গত ৫ই আগস্টের পর শিক্ষার্থী ও শিক্ষকদের চাপের মুখে কলেজের অধ্যক্ষ ডক্টর গোলাম মাওলাকে অপসারণের নির্দেশ দেন আরএমপির তৎকালীন পুলিশ কমিশনার। এই ঘটনায় আদালতে মামলা করেন গোলাম মাওলা। গত ১৫ ডিসেম্বর তার পক্ষে রায় ঘোষণা করে আদালত। সকালে তিনি আদালতের রায়ের কপি নিয়ে কলেজে আসেন অধ্যক্ষ হিসেবে যোগ দিতে।
চাঁদপুরে অভিযান চালিয়ে প্রায় 2 শতাধিক অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। চাঁদপুরে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। এই অভিযান পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমির রেজওয়ানা চৌধুরী। সড়ক ও জনপদ বিভাগ, সেনাবাহিনী ও শাহরাস্তি থানা পুলিশের সার্বিক সহযোগিতায় এই উচ্ছেদ চালানো হয়। নানা অনিয়মের অভিযোগে মাগুরা সরকারি সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে পরিচালিত এই অভিযানে রোগীদের যথাযথ চিকিৎসা ও ওষুধ না দেয়া, খাবার ব্যবস্থাপনা তদারকি করে বেশ কিছু অনিয়ম খুঁজে পান। এ সময় রোগীরা অভিযোগ করেন বেশিরভাগ ওষুধ বাইরে থেকে কিনতে হয়। দুদকের আঞ্চলিক উপপরিচালক খালিদ মাহমুদ জানান, এসব অনিয়মের বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। চাঁপাইনবাবগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত আসমাল হোসনা নামে এক ছাত্রকে অর্থ সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। দুপুরে 59 বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে আসমাল হোসনার হাতে অনুদানের 1 লাখ টাকা তুলে দেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। ছাত্র আন্দোলনে গত 21 জুলাই পায়ে আঘাত পান আসমাল হোসনা। তিনি শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ বালিয়াদিঘি গ্রামের বাসিন্দা। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলমত নির্বিশেষে সবাইকে দেশ করার কাজে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। নীলফামারীতে শহীদদের স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। মত পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের ক্ষতি হয় এমন পরিস্থিতি যাতে তৈরি না হয় তা নিশ্চিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নীলফামারীতে র্যাবের ক্রসফায়ারে শহীদ গোলাম রব্বানীর পরিবারের কাছে নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে বিএনপি পরিবারের পক্ষ থেকে নীলফামারী, পঞ্চগড় ও দিনাজপুরের শহীদ পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে শহীদদের পরিবারের সদস্যরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, গণতন্ত্র আর মানুষের অধিকারের পক্ষে কথা বলায় হাজারো মানুষকে হত্যা করেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, এখন মানুষের অধিকার প্রতিষ্ঠাই সবার মূল লক্ষ্য হতে হবে। স্বৈরাচারের দোসররা সব জায়গায় লুকিয়ে আছে সতর্ক করে তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের বিভিন্ন দলের মধ্যে হোক, বিভিন্ন মানুষের মধ্যেই হোক, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সেই মত পার্থক্য এমন কোনো পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, যেখানে দেশের সামনে এগিয়ে যাওয়া বাধাগ্রস্ত হবে, যেখানে দেশের মানুষের স্বাভাবিক যে চাওয়া সেই চাওয়াগুলো বাধাগ্রস্ত হবে। এমন কোনো পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তারেক রহমান বলেন, নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে। সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, সেটি পৌরসভার নির্বাচন হোক, সেটি উপজেলা পর্যায়ের নির্বাচন হোক, সেটি সংসদ পর্যায়ের নির্বাচন হোক, সেটি মসজিদ কমিটির নির্বাচন হোক, সেটি কোনো প্রতিষ্ঠানের নির্বাচন হোক, কিন্তু নির্বাচন প্রক্রিয়ার ভেতরে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে দাবি করে মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম টিএসএফ এর 32তম প্রতিষ্ঠা বার্ষিকী ও কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সকালে উপলক্ষে একটি শোভাযাত্রা টাউন হল থেকে সরকারি কলেজ মাঠ পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় বক্তারা সংগঠনকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনাথ ত্রিপুরা, ভাষা গবেষক মধুরা বিকাশ ত্রিপুরা, টিএসএফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরা অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠিত হয় কাউন্সিল।
রংপুরে জেলা পরিষদ কর্তৃক সুপারমার্কেটের ভাড়া 6 গুণ বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট করেছে মার্কেটের ব্যবসায়ীরা। এ সময় সুপারমার্কেট ব্যবসায়ী সমিতি নেতারা অবিলম্বে ভাড়া কমিয়ে মার্কেটের অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান। বিক্ষোভ সমাবেশে সুপারমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জাবেদ হোসেন জুয়েল সহ অন্যরা উপস্থিত ছিলেন। নানা আয়োজনে নাটোরে উদযাপিত করা হলো তারুণ্যের উৎসব। নাটোরে এই উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা প্রশাসক আসমা শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।